হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো অ্যানাদার একটি ভিডিও নিয়ে আসলাম। তো অবশ্যই তো টাইটেল এবং থাম্বনেল থেকে তো অবশ্যই বুঝে গেছেন যে কী টপিক নিয়ে আজকের ভিডিও। তো এইমাত্র আনবক্সিং করলাম। তো দেখতে পারতেছেন কি আনবক্সিং করছি। এটা কিন্তু মিদাসের 24 চ্যানেল একটি মিক্সার, ঠিক আছে। তো এই মিক্সারটা আজকে আমি আপনাদের ফুলি রিভিউ করে দেখাবো। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা ওয়াচিং করবেন। এই যে গাইস মিক্সারটা, তো মিক্সারটা কিন্তু মিদাসের কিন্তু 24 চ্যানেল, মানে অরিজিনাল না হলেও কিন্তু মাস্টার কপির ভিতর ভালো একটা মিক্সার। তো আমি এই ভিডিওটা এই জন্য সামনে আনলাম, মিক্সারটা ইদানিং দেখতেছি খুবই জনপ্রিয়, ঠিক আছে, খুবই জনপ্রিয়। আর যারা অরিজিনাল মিক্সারের স্বাদ নিতে পারতেছেন না 2 লক্ষ 2.5 লক্ষ টাকা দামের, তো তাদেরকে আমি বলতেছি তারা এই বাজেটের মিক্সার দিয়ে কিন্তু আপনারা অনায়াসে কিন্তু বড় বড় প্রোগ্রাম করতে পারবেন। তো এটা যেহেতু আনবক্সিং করছি, আজকে আমি এই মিক্সারটার সম্পূর্ণ ফ্যাসিলিটি আপনাদেরকে বলে দিব। হয়তো কোনো দোকানদার আপনাদেরকে এটার ভিডিও দিচ্ছে কিন্তু এটার সমস্ত কিছু সম্পর্কে বলে নাই। তো আজকে আমি এটা আনবক্সিং করছি এবং কি নিজেই দেখতে পারতেছেন ভিডিও করতেছি। তো এটার আমি সমস্ত কিছু আপনাদেরকে বোঝাবো। প্রথমত আপনারা একটা চ্যানেলের ভিতরে কি পাবেন, আমি যদি আপনাদেরকে একটা চ্যানেল বলি তাহলে আপনারা সম্পূর্ণ সব কটি চ্যানেলই বুঝতে পারবেন। এখানে আপনারা পিএফএল সুইচ আছে সর্বপ্রথম, আর সাউন্ড বাড়ানোর জন্য ফেদার, এটা তো জানেনই। তারপর এখানে গ্রুপের 1 2, তারপর 3 4, তারপর এলআর, এগুলার সুইচ অন্যান্য মিক্সারে যেমন পাবেন এগুলোর ফেদারের প্রত্যেকটা সাইডে সেম টু সেম একই পাবেন। এবং কি তার উপরে যে মিউট সুইচ দেওয়া আছে এটা তো আপনারা জানেনই, ফেদার মিউট সুইচ অন করলে ফেদার কাজ করবে আর সুইচ অন না করলে কাজ করবে না। তো এটা সুন্দর একটা কালার কোয়ালিটিতে দেওয়া আছে। আর সবথেকে ভালো লাগছে এই মিক্সারের অক্সিল লাইনগুলো, 8টা অক্সিল লাইন দেওয়া আছে এবং কি 4টা, এবং হ্যাঁ 4টার মতো প্রি করা আছে। মানে আপনারা অনায়াসে স্টেজ প্রোগ্রাম যারা করেন তারা কিন্তু অনেকগুলো মনিটর কিন্তু ইউজ করতে পারবেন, এটা সব থেকে বেস্ট। তারপর একটা ফেদারের উপরে বা একটা চ্যানেলে যদি আমি ধরি, এখানে ফিনটম পাওয়ার আছে 48 ভোল্ট। তারপর আপনারা লো কাট করতে পারবেন, সেটার সুইচ আছে। তারপর আপনারা প্যাড মানে ডিবি মেনটেনেন্স করে চালাতে পারবেন, অতিরিক্ত নয়েজ করলে বা আপনাদের যদি হাই হয়, ঠিক আছে, সাউন্ড মানে ওভার ডিবি হয়ে যায়, সেক্ষেত্রে মাইনাস করতে পারবেন। সেগুলোর ফ্যাসিলিটি এটাতে অনেক সুন্দরভাবে দেওয়া আছে। ইকো, তারপর আপনার ব্যাস, লো, ঠিক আছে, মিড, এভরিথিং যত যা আছে সব কিছু মিক্সারে দেওয়া আছে। মূল কথা বলতে গেলে একটা প্রোগ্রাম করার জন্য, লাইভ প্রোগ্রাম করার জন্য যা যা স্পেসিফিকেশন প্রয়োজন সবই দেওয়া আছে। আর এইখানে ভয়েস প্রসেসর কিন্তু ডবল আর ডিজিটাল মিক্সারের মতো ডিসপ্লে করা। তো যারা যারা MGB 24 32 যারা যারা চালাইছে তো তাদের উদ্দেশ্যে বলতেছি, তো তাদের মতোই এখনও যারা এই বাজেটে মিক্সার ব্যবহার করবে তাদেরও সেম কোয়ালিটিতে প্রফেশনালভাবে ইকো ভয়েস প্রসেসর সেট করতে পারবে। এটা হচ্ছে এটার প্লাস পয়েন্ট। আর এই মিক্সারটাতে ইকুলাইজার সিস্টেম আছে। আপনি ইচ্ছা করলে ইকুলাইজার যদি সঠিকভাবে ব্যবহার করতে জানেন তাহলে আপনি এটা দিয়ে অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি বের করতে পারবেন। এই যে দেখতে পারতেছেন ইকুলাইজারগুলা। তো আমি তো মনে করেন যেটা আনবক্সিং করছি, আনবক্সিং করার পরই মনে করেন যে এটার ভিডিও করছি জাস্ট আপনাদেরকে শুধু মানে ভালোভাবে বোঝানোর জন্য। ইদানিং অনেক বাজারে অনেক ধরনের মিক্সার আসছে, আসলেও অনেক মিক্সারে অনেক কিছু আছে, কিন্তু আমি অলরাউন্ডার হিসেবে যে সব কিছু পাবো ওই রকম কোনো পাই নাই। বাট এই মিক্সারটা টোটালি অলরাউন্ডার, মানে সব কিছু আছে। আমি আপনাকে তো ডিটেলসে বললাম। তো পিছনে সাইড আপনাদেরকে একটু দেখায় যে আপনারা মানে যে আউটপুট কীভাবে নেবেন এটাই থেকে, বা ইনপুট কীভাবে করবেন দেখেন। তো এখানে কিন্তু ইনপুট করার জন্য দেখতে পারতেছেন মনো এক্সএলআর দুইটাই কিন্তু ব্যবহার করার অপশন দেওয়া দিচ্ছে। এটা হচ্ছে সব থেকে প্লাস পয়েন্ট। দ্বিতীয়ত এইখানে মেন আউট এলআর যেটা আছে সেটা মনো আছে, এক্সএলআর আছে। তো যারা মানে বাজাতে চাইতেছে এটাতে মানে বেশি ডিবি ফ্রিকোয়েন্সি পাস করে, তো সেই কারণে এটা সব থেকে মানে বেস্ট অপশন এলআর। তারপর এখানে মানে ডিবি কিছু কম প্লাস মানে যে ফ্রিকোয়েন্সি পাস করে সেটা হচ্ছে গ্রুপ লাইন। তো গ্রুপ লাইনও কিন্তু এক্সএলআর দেখতে পারতেছেন 1 2 3 4 সব। আসার সাথে 8টা যে অক্সেল লাইন সেগুলো হচ্ছে আপনার এক্সএলআর সিস্টেম করা। তো মূলত এক্সএলআর সিস্টেম করা কি কারণে থাকে, মনোর থেকে এক্সএলআর সিস্টেমের সাউন্ড কোয়ালিটি সবসময় ভালো হয়। এটা যারা সাউন্ড প্রোগ্রাম করে তারা সবসময় বলতে পারবো। তো এই জন্য মিক্সার থেকে সরাসরি এক্সএলআর দিয়ে পাস করা হইতেছে যাতে সাউন্ড কোয়ালিটি আগের থেকে অনেকটাই ভালো থাকে। তো আসলেও এই মিক্সারটা আনবক্সিং করার আর মেন কারণ কি জানেন, এখানে যারা হাই কোয়ালিটি মিক্সারের স্বাদ গ্রহণ করতে পারেন না, সাপোজ 2 লক্ষ 2.5 লক্ষ টাকা দামের, তো তারা এই মিক্সারগুলো দিয়ে অনায়াসে আপনারা প্রোগ্রাম করতে পারেন।
তো আসলে এই মিক্সারটা কেমন প্রেশার দিবে, কত পেয়ার মাল বাজাতে পারবেন, কি কি প্রোগ্রাম করতে পারবেন, আমি আপনাকে একটু ছোট্ট একটু ডিটেলসে বলি। প্রথম কথা, এই মিক্সারটা অরিজিনাল না, এটা মাস্টার কপি। একটা অরিজিনাল মিক্সারে আপনারা 10-12 পেয়ার বা মানে 5 জোড়া বা 6 জোড়া 10 জোড়া যাই বলেন না কেন, যে কয় পেয়ার মাল বলেন না কেন, অনায়াসে লুট দিতে পারবেন। মিক্সার থেকে সাউন্ড কখনো ফাটবে না বা ছেড়ে দিবে না। কিন্তু এটা কিন্তু কপি মিক্সার, যতই বড় সাইজ থাক বিগ সাইজ থাক, এটা কপি। আপনি নতুন অবস্থায় এটার প্রেশার ভালোই দিতে পারবেন। আপনি কনসার্ট প্রোগ্রাম করতে পারবেন, 5 পেয়ার 6 পেয়ার বক্স পর্যন্ত আপনি প্রোগ্রাম করতে পারবেন। আপনার ওই সমস্ত সময় কোনো প্যারা দিবে না। যখন মিক্সারটার বয়স একটু দীর্ঘায়িত হবে, 1 বছর 2 বছর 3 বছর, তখন যেহেতু মাস্টার কপি, কোনো কিছুই অরিজিনাল নাই, তো সেক্ষেত্রে মিক্সচারের একটু আস্তে আস্তে ভ্যালুফুল কমবে, জং আসবে, বিভিন্ন জায়গায় প্রবলেম দেখা দেবে, পার্টসপাতি দুর্বল হবে, অবশ্যই বুঝতে পারছেন। বাট এটা দিয়ে আপনি আপাতত আপনার দোকানের বড় প্রোগ্রামের একটা স্বাদ নিতে পারবেন। তো যাদের প্রয়োজন তারা মিক্সারগুলো কিনতে পারেন। এমনি মাস্টার কপির ভিতরে এখন বর্তমান মনে হয় মিক্সারটা অনেকটা জোশ, কারণ আমি আগেই বলছি মিক্সারটা কিন্তু অলরাউন্ডার। অন্য অন্য মিক্সারের মতো এই মিক্সারের কোয়ালিটি না, আমি টোটালি ভিন্ন পাইছি। মেন কারণ একটাই, আমি আপনাকে 4টা জিনিস, কমন জিনিস বলতেছি, যেগুলো একটা মিক্সারে থাকলে আপনি সব প্রোগ্রাম করে সব থেকে বেশি মজা পাবেন। ইকুলেজারটা সাউন্ড কোয়ালিটি খুবই মারাত্মক করে, ভয়েস কোয়ালিটি, ডবল ভয়েস প্রসেসর, তাও আবার ডিসপ্লে সহ। আর এই মিক্সারে অক্সেল লাইন 8টা এবং কি প্রি করা আছে 4টা, যেটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। এবং কি 48 ভোল্ট প্রত্যেকটা চ্যানেলে দেওয়া আছে, প্যাডের লাইন, আপনি লো কাট ফিল্টার, এবং কি তার সাথে লোর 2টা ভলিউম, মিডিয়ার 2টা ভলিউম, হায়ারও 2টা ভলিউম। তো এত কিছু একসাথে এই মিক্সারটাতে অনেকটাই মানে যে পসিবল না, মানে তারপরেও বাস্তবতা। আমি কিন্তু মিক্সার সম্পর্কে ওরকম ডিটেলসে কোনো রকম ভিডিও আপলোড করি না, কেন জানেন? কারণ আমি মিক্সারগুলো যদি রিভিউ করি আর আপনারা সেগুলো প্রায় 100 জনের মধ্যে 5 জনেও হয়তো মন চাবে যে না এই মিক্সারটা আমি কিনি, যেহেতু ভাই রিভিউ করছে, ভালো বলতেছে। আমি এই জন্যই রিভিউ করি না, কারণ আমার চোখে দেখা জানা মতে মাস্টার কপির ভিতরে ওই রকম অলরাউন্ডার কোনো মিক্সার নাই যেটাতে সব পারফরমেন্স পাওয়া যাবে। বাট এই মিক্সারটা আমি রিভিউ করতেছি এই কারণে, এইটার ভিতরে সব কিছু অলরাউন্ডার হিসেবে দেওয়া আছে। একটা মানুষ প্রফেশনাল সাউন্ড ইঞ্জিনিয়ার, সে নিজের মন মতো করে এই মিক্সারটা দিয়ে প্রোগ্রাম করতে পারবে। সেক্ষেত্রে যে কোনো প্রোগ্রাম হোক, কোনো রকম সে প্যারা খাবে না। তার যা যা কাজের প্রয়োজন, যা যা মানে মিক্সারে লাগা প্রয়োজন, এভরিথিং সব কিছুই এই মিক্সারটাতে দেওয়া আছে। তো গাইজ, আসলেও মিক্সারের প্রাইসও কিন্তু এখনও আহামরি বেশি না। তো অনেকেই কিনছে, আমি তাদেরকে সাজেস্টেড করতেছি যে না আপনারা নেন। আমি এই মিক্সারটা নিয়ে কোনো কথা বলবো না, বাংলাদেশে আরও অ্যানাদার অনেক মিক্সার আছে যেগুলো নিয়ে আমি আসলেও দ্বিমত, মানে যে আমি ওগুলো কিনতে নাই করি, কিন্তু নিজস্ব কোনো ব্র্যান্ড আমি এখানে নাম বলবো না, যেহেতু এখানে সাউন্ড সিস্টেম ব্যবসায়ীরা আছে। তো আসলেও আমার দিক থেকে আমি পার্সোনালি মিক্সারটা আপনাদেরকে সাজেস্টেড করতেছি। যারা অরিজিনাল মিক্সার কিনতে পারতেছেন না এই সময়, কিন্তু আপাতত 1-2 বছর 3 বছর আপনারা দোকান চালাবেন, রানিং রাখবেন, তো তারা এই মিক্সারটা নিতে পারেন। তারপরে তো অরিজিনাল মিক্সার নিতেই হবে, কারণ একটা সাউন্ড ব্যবসায়ী যখন 1 পেয়ার 2 পেয়ার 4 পেয়ার 10-5 পেয়ার এরকম যখন সাউন্ড বক্স হয়ে যায়, তখন সে বড় বড় প্রোগ্রাম করে। তো ওই সময় এই মিক্সার দিয়ে হবে না, তখন বড় বড় ব্র্যান্ডের প্রোগ্রাম চালাবে, বড় বড় শিল্পীদের মানে সাউন্ড কোয়ালিটি ভালো রাখবে। তো ওই সময় অবশ্যই অরিজিনাল মিক্সার কিনতে হবে। বাট শুরুর অবস্থায়, নতুন অবস্থায় আমি মনে করি এই মিক্সারটা দিয়ে শুরু করুক, আলহামদুলিল্লাহ অনেকটা ভালো রেসপন্স পাবে। তো তারপরেও আমি আপনাদের একটা সাউন্ড চেক দিতেছি, এটার ভয়েস প্রসেসর কেমন, আমি একটা হ্যালো চেক দিতেছি, অবশ্যই দেখেন, ঠিক আছে? একটা আইডিয়া হবে আর কি আপনাদের। Hello, hello, say hello, say hello, 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 say hello, 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 hello.